You don't need to. You don't need to. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো আমি আজকে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার অপারেশনের ৯ম দিন। আমি আজকে হচ্ছে আমার ফিজিওথেরাপিস্টের আমার 3rd অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট যখন ছিল, থেরাপিস্ট হচ্ছে আমার মাসেলগুলোকে কিছু স্ট্রেংথেনিং টেস্ট করলো। কারণ গত 2টা অ্যাপয়েন্টমেন্টে তারা আমাকে কিছু এক্সারসাইজ দেখাইছিল যেন আমি হচ্ছে আমার কোয়াড্রিসেপ মাসলগুলোকে বা আদার মাসলগুলোকে রিজেনারেট করতে পারি, অ্যাক্টিভ করতে পারি। তো তারা বলতেছিল এটা হচ্ছে নর্মালি হাঁটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু একটা অপারেশন হয়েছে। তো আজকে যখন টেস্ট করতেছিল, ওরা হচ্ছে তার হাত দিয়ে আমার পায়ে প্রেশার ক্রিয়েট করছিল এবং আমাকে মুভমেন্ট করতে বলতেছিল এবং আই ডিড অয়েলস। তো থেরাপি বলছে খুব ভালো কন্ডিশন অ্যান্ড দে আর হ্যাপি অলসো। এবং গতকালকে আমার যখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ডাক্তারও যখন আমার মুভমেন্ট দেখছে এবং 90 ডিগ্রি ফ্লেক্সেশন দেখছে, তো ডাক্তারও খুব খুশি ছিল। তো আজকে আমি যখন ব্যাক করতেছিলাম, মানে আমি চেষ্টা করলাম একটু নিজে নিজে হাঁটার জন্য স্টিকগুলো ছাড়া। তো আমি একটা ক্লিপ নিয়েছি, তো এটা দেখাবো একটু পরে আপনাদেরকে। আর আরেকটা মজার ব্যাপার হলো, আজকে আমার অপারেশনের পরে ফার্স্ট আজকে হচ্ছে আমি একা একা বের হয়েছি এবং আমি হচ্ছে বাস দিয়ে হচ্ছে মেনলি আমার থেরাপিস্টের কাছে গেছি এবং ব্যাক করছি। তো জিনিসটা খুব ভালো লাগছে, আমি নর্মাল লাইফে ব্যাক করতে পারতেছি। সো নেক্সট মানডে থেকে আমার হচ্ছে ক্লাস আছে, তো আমি আশা করতেছি ক্লাসগুলো ধরতে পারবো। তো দেখা যাক কি হয়। তো আমার ফিজিওথেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বাসায় আসলাম, এখন ব্রেকফাস্ট রেডি করতেছি। তো রুটি গরম করা শেষ, তো এখন নাস্তা করে নিব, তারপর ব্রেকফাস্টের পরে আমি হচ্ছে কিছু এক্সারসাইজ করব। তো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপর হচ্ছে এক্সারসাইজ কিছু ফুটেজ দেখাবো আপনাদেরকে। তো ব্রেকফাস্ট শেষ করে এখন রুমে চলে আসলাম, একটু আইস দিচ্ছি পায়ের মধ্যে, যেহেতু একটু হাঁটা চলা এবং বাস ট্রাভেল করা হয়েছে আজকে। তো আইসিং শেষ করে আমি হচ্ছে সিপিএম মেশিনটা রান করলাম। তো আজকে আমি অ্যাকচুয়ালি এক্সারসাইজগুলো দেখাচ্ছি না, যেহেতু এক্সারসাইজগুলো সেম। তো আজকে একটু এই মেশিনটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সিপিএম। সিপিএম মানে হচ্ছে কন্টিনিউয়াস পেসিভ মুভমেন্ট। মেনলি হচ্ছে যাদের হাঁটুতে বা এই ধরনের জয়েন্টগুলোতে যদি কোনো ইনজুরি হয়, তাহলে এখানে নার্ভগুলো যেহেতু একটু ইনএক্টিভ হয়ে যায়, এগুলোকে রিজেনারেট বা রিএক্টিভ করার জন্য, তো এবং এগুলো যেন মোশনটা ঠিক রাখে, এই জন্য এই ধরনের মেশিন ইউজ করা হয়। তাহলে সিপিএম মেশিনটা আমার ইউজ করার ফলে কি হচ্ছে, আমি শুরু থেকে যখন ইনজুরি পরে পা ফুলেছিল কিছু এবং কিছু ব্যথা ছিল, তখন নিজে নিজে মুভমেন্ট করতে গেলে অনেক সময় এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, চোট লাগার সম্ভাবনা থাকে। তো এটা যখন দেয়, এটা স্মুথলি ধীরে ধীরে ওঠানামা করে এবং এখানে অ্যাঙ্গেল ফ্লেক্সেশন এগুলো হচ্ছে সেট আপ করা যায় যেহেতু। তো শুরুতে আমার 30 ডিগ্রি থেকে আমি এটা শুরু করছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমি ডে 7 হচ্ছে এসে আমি 90 ডিগ্রি করতে পারছি। যদিও আমার ডাক্তার সাজেস্ট করছিল 2 উইক্সের মধ্যে যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে এনাফ। তো তো এই মেশিনটা হচ্ছে আমি খুব লাকি, ডক্টর এটা সাজেস্ট করছে এবং টিকে হেলথ ইন্স্যুরেন্স থেকে এটা আমাকে প্রোভাইড করছে। যদিও এটা হচ্ছে আমার 2 উইক্সের জন্য আমি রেন্ট দিছে আমাকে, তারপর এটা খুব এক্সপেন্সিভ একটা মেশিন। এই 2 উইক্সের জন্য এটা প্রায় 499 ইউরো টিকে হেলথ ইন্স্যুরেন্স থেকে পে করা লাগছে। যদিও আমার অত লাগে নাই, অত লাগলে আমি আসলে পারতামও না, এত এক্সপেন্সিভ জিনিসপত্র এখানে মেডিকেলের। তো আমার শুধু 10 ইউরো দেওয়া লাগছে। তো এটা এখানে বেনিফিট হেলথ ইন্স্যুরেন্স থাকার কারণে আমি হচ্ছে 2 উইক্সের জন্য মেশিনটা 499 টাকা যেখানে খরচ লাগতো, আমি 2 উইক্সের জন্য আমি মাত্র 10 ইউরো পে করছি, আর বাকি
টাকা হচ্ছে আমার হেলথ ইন্স্যুরেন্স পে করছে। তো এটা হচ্ছে কিছু মেকানিজম আছে, অন্য আরেকদিন দেখাবো একটা ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, এখানে ভিডিও শেষ করব। তো thank you everybody for watching till the end and hope you guys enjoyed it, and আশা করব পরবর্তী আপডেটগুলো দেওয়ার জন্য আপনাদেরকে সঙ্গে থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।